নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তো আজকের আমি একটা অত্যন্ত সুস্বাদু একটা আর ভীষণ স্পাইসি ডিমের কারির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আবারও চলে এসেছি। আমি ডেফিনেটলি বলতে পারি কিন্তু এরকম ডিমের কারি তোমরা এর আগে কখনো খাওনি, তো রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। এখানে দেখো একটা প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, আর আমি এখানে 9খানা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলোকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি একটা জায়গায়। এবার আমি প্রেশার কুকারের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি ভাতের সাথে এটা পরিবেশন করব আজকে, রাত দুবেলার মতো রান্না করছি, সেই জন্য আমি এখানে ডিমের পরিমাণ 9খানা নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এইবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2খানা আলু, মাঝারি সাইজের। আমি আলুটা ভালো করে ছাড়িয়ে মাঝখান থেকে কেটে এইবার আমি প্রেশার কুকারের ঢাকা দিয়ে সব কিছুকে আমি 2টো সিটি মেরে নেব। তো চলো, ওখানে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার, আর আমি 2টো সিটি পড়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিচ্ছি। তো 2টো সিটি পড়ে গেছে। এবার কিন্তু আমি প্রেশার কুকারটা পুরোপুরি ঠান্ডা হতে দেবো, আর তারপরে আমি ডিম আর আলুটা নামিয়ে নিয়েছি। আলুটাকে একটা আলাদা জায়গায় রেখেছি, আর ডিমগুলোকে কিন্তু আমি এরকম ঠান্ডা জলের মধ্যে বুড়িয়ে বুড়িয়ে আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলোকে। তো চলো, ডিমগুলোর খোসা কিন্তু আমি সমস্তটা ছাড়িয়ে ফেলছি। আর তোমরা যারা আমার এই রান্নাটা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করো আর একটা ছোট্ট করে লাইক করে দিও। এবার কিন্তু আমি এখানে একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি যে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার আমি কিন্তু এই ডিমের মধ্যে একটু ছোট ছোট করে ছুরি দিয়ে একটা কাট লাগিয়ে দিচ্ছি। তার কারণ ডিম কিন্তু তেলের মধ্যে দিয়ে এমনি ফাটে, তো কাট লাগিয়ে দিলে ফেটে যাওয়ার চান্সটা একটু কম থাকে, সেজন্য একটু কাট লাগিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট একটু ঝাঁকিয়ে নিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 75 গ্রাম পরিমাণ সাদা তেল। কড়াইটা তার আগে একটু গরম করে নিয়েছিলাম, আর তেলটা যখন এরকম হাই হিট হয়ে যাবে আমি মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে মচমচে করে কিন্তু একদম ভেজে ফেলবো, একদম ফ্রাই করে নেব আমি ডিমগুলো। তো দেখো, ডিমগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে আলাদা করে নিচ্ছি। তো ডিমগুলো তুলে নিয়েছি। এবার যে তেলটা রয়েছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা। গোটা জিরা শুকনো লঙ্কাটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবারে বাদ বাকি মশলাগুলো কিন্তু অ্যাড করব। তো আমি এখানে 2টো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কিন্তু আধা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিন্তু হাই ফ্লেমে প্রথম 5 মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু রান্না করে নেব। দেখো, 5 মিনিট মতো পেঁয়াজটা আমি রান্না করে নিয়েছি তেলের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো, ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই রেসিপিতে যতটা লবণ প্রয়োজন সেই লবণটা কিন্তু আমি প্রত্যেকবারই এটাই করি, টমেটোর মধ্যেই লবণটা দিয়ে দিই, তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছি প্রায় 3 মিনিটের মতো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে যে বাষ্প হয়ে জলটা বেরোয় তাতে কিন্তু মশলাটা ভীষণ ভালোভাবে কিন্তু কষানো যায়। তো টমেটোটা খুব ভালোভাবে এখনও কষেনি। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আবারও আমি এটাকে আরও 2 মিনিট একটু হতে দেবো। তো আবারও একটু ঢাকা দিয়ে দিয়ে আমি 2 মিনিট মতো একটু অপেক্ষা করে নেব। আঁচটাকে কিন্তু আমি সেই মিডিয়ামেই রেখে দিয়েছি। তো 2 মিনিট পরে আবারও ঢাকাটা খুলে নিলাম। এবার কিন্তু টমেটোটা একটু গলে গলে এসেছে আর একটু তেল ছেড়ে গেছে। সমস্ত কিছু ভালোভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, মানে ছোটো চামচের 4 চামচের মতো 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ আর লঙ্কাটা ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। এখানে কিন্তু রসুনের পরিমাণ বেশি আছে, আদার পরিমাণ কম আছে। তো আদা রসুন বাটাটা দিয়ে প্রায় 2 মিনিট একটু ভালো করে ঢাকা খোলা অবস্থায় একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো জিরা গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো। এগুলো কিন্তু সাধারণত যে কোনো রান্নাতেই লাগে, ধনিয়া, জিরা, হলুদ, লঙ্কা। তো পরিমাণ মতো সব আমি দিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের মতো। 1 মিনিট পরে দেখতে পাচ্ছ যেরকম মানে তেল ছেড়ে গেছে মশলার উপর থেকে।
এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো ফেটানো টক দই। টক দইটা দিয়ে কিন্তু একদম আঁচটাকে লো করে রেখেছি আমি টক দইটা দেওয়ার পর, নাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে আর একটা বাজে রকম দেখতে হবে। সেই জন্য আঁচটা একদম লো করে দিয়ে খুব ভালো করে কিন্তু টক দইটাকে মিনিট 3 ধরে আমি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। মশলা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এই অবস্থায় আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, কিন্তু তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে রেসিপিটা। আর এবার আমি দেখো মশলাটা যখন এরকম রেডি হয়ে যাবে, যে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম 2টো আলু, সেই আলুটা এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তো আলুটাকে কিন্তু এবার আমি মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর আলুটা যখন এরকম মিনিটখানেক কষিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাসুরি মেথি। অবশ্যই করে এই কাসুরি মেথিটা দেওয়ার জন্য কিন্তু রান্নার স্বাদ একেবারে পাল্টে যাবে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 350 ml জল। আমি একটা ভাতের সাথে পরিবেশন করব, সেই জন্য একটু জলের পরিমাণটা এরকম রাখলাম। তোমরা যদি পরোটা বা রুটির সাথে খেতে চাও তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবে। এবার আমি ওপর থেকে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে একদম ফুল দমে কিন্তু আমি প্রায় 6 থেকে 7 মিনিট কিন্তু হতে দেব। তো 6-7 মিনিট পরে আমি ঢাকাটা একটু খুলে নিয়েছি। অনেকটা গ্রেভি রয়েছে, তো আবারও একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের মতো। একদম হাই ফ্লেমে রেখেছি আঁচটাকে। তো 2 মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমি কিন্তু মানে গ্রেভিটা আর কম করব না, এইরকম রেখে দেবো। ওপর থেকে জাস্ট আমি একটু ছড়িয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু অপশনাল, দিতে পারো বা নাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম একটু গরম মশলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল ডিমের এই স্পাইসি কারি রেসিপিটা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলো আবারও দেখা হবে এরকম আরও অনেক স্পাইসি হেলদি রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবে লিপিকার রান্নাঘর। তো চলো সবাইকে টাটা।